সবার আগে আমার মন থেকে দোয়া তাদের সকলের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন। ইয়া মনের হাল জাননেওয়ালা আমার রব, যে মনে ভালোবাসা তো রয়েছে কিন্তু রাস্তা মুশকিল রয়েছে, দূরত্ব আছে আর পরীক্ষা রয়েছে। ইয়া আল্লাহ, তুমি তার জন্য সহজ রাস্তা দান করো। যে বাধা রয়েছে সেটাকে নিজের কুদরাত দিয়ে সরিয়ে দাও। যার ভালোবাসার সত্য, যার নিয়ত পবিত্র আর তোমাকে ভয় করে, একে অপরকে চায়, ইয়া আল্লাহ তার ভালোবাসাকে হালাল বানিয়ে দাও, তাদের সম্পর্ককে নিকাহ পর্যন্ত পৌঁছে দাও। আর যদি কোনো ভালোবাসায় ভালো নেই, তো ইয়া আল্লাহ সেই মনকে তোমার ভালোবাসা দান করো, হাল তার জন্য সেটার থেকেও উত্তম দান করো। ইয়া আল্লাহ আমাদের সকলকে তোমার ফয়সালায় রাজি থাকার আর তোমার রহমতের ওপর একিন রাখার উপযুক্ত বানিয়ে দাও। আমিন ইয়া রব্বুল আলামিন। সকলেই কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। জীবনে একটি সময় এরকম অবশ্যই আসে যখন মানুষ এক এমন মোড়ে দাঁড়িয়ে থাকে যেখানে না তাকে আসতে চলা দুঃখের ইলম থাকে, না পরীক্ষার খবর। সে বাস চলতে থাকে আর সে মনের কাছে মজবুর হয়ে কোনো একটি মানুষের সাথে ভালোবাসা হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন ভালোবাসা কি জিনিস হয়? ভালোবাসা এটা বলে কি আপনি আসলে কে, আপনার স্ট্যাটাস কি, আপনি কতটা মজবুত, আপনি কতটা সহ্য করতে পারেন। ভালোবাসা আপনাকে শেখায় কি চাওয়া কি জিনিস হয়, ঝুঁকে যাওয়া কি হয়, আর নফসকে ফেলে দেওয়া কোন জিনিস হয়। ভালোবাসা মানুষকে ভেঙে দেয় আর বানিয়েও দেয়। আর শোনো, ভালোবাসা বুদ্ধিমান মানুষের সাথে বেশি দেরি থাকে না, কেননা বুদ্ধিমান লোক ভালোবাসা করে না, সে তিজারত করে, সে নাফা আর লুসকান দেখে। খাসারা নজরে আসে তো রাস্তা বদলে নেয়। কিন্তু ভালোবাসার জন্য বোকা হওয়া জরুরি, সেই বোকামি যেটা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আর যখন আপনি ভালোবাসায় নেমে আসেন তো আপনাকে পুরো কায়নাত সুন্দর লাগে। আর যখন ভালোবাসা আপনার ভেতরে নেমে আসে তো আপনি নিজে কায়নাতকে সুন্দর লাগতে লাগেন। তারপর ভালোবাসা এতটা গাঢ় হয়ে যায় কি মানুষ সেই মানুষকে ছাড়া থাকতে পারে না। মন চায় কি আল্লাহ তাআলা আমার আর তার মাঝে সমস্ত বাধাকে দূর করে দিক। আর আমাদের ভালোবাসাকে নিকাহ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কিন্তু আমার প্রিয় ভিউয়ার্স, আল্লাহ ভালোবাসাকে জলদি মঞ্জিল পর্যন্ত পৌঁছান না, তিনি আগে পরীক্ষা করেন। তো কি সেও আমার জন্য এই সব কিছু অনুভব করে? তার ভালোবাসা কি আমার মতো গভীর, আমার মতো মুখলিস? আমার প্রিয় ভাই ও বোনেরা, যখন ভালোবাসা শুধু একতরফা না হয় বরং দুটি মনের মধ্যে গভীর হয়ে যায়, তো আল্লাহ খামোশ থাকে না, তিনি নিশানি দেখান, বারবার দেখান। আজকের এই ভিডিও হয়তো সেই মনের জন্যই যে নিঃশব্দের সাথে ছটফট করছে, যে জানতে চায় কি সত্যিই কি তার ভালোবাসা দুদিক থেকেই সত্য রয়েছে। আসুন এবার জেনে নিস এই 10টি রুহানি নিশানি যা আল্লাহ সেই সময় প্রকাশিত করেন যখন ভালোবাসা দুই দিক থেকেই সত্য হয়। প্রথম নিশানি, গুনাহ থেকে মনের বাঁচতে শুরু করা। যখন ভালোবাসা সত্য হয় তো সে শুধু মনকে নয়, কর্তব্যকেও বদলে দেয়। আপনি অনুভব করেন কি মন এবার নাফরমানি থেকে ভয় করতে লেগেছে? নামাজ এখন বোঝো মনে হয় না, দোয়া সহজ হয়ে যায়, কল্পনায় ক্ষমতা চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলেন, যে ভালোবাসা মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয় সেটা ভালোবাসা নয়, আর যে আল্লাহর কাছে নিয়ে আসে সেটাই আসল ভালোবাসা হয়। দ্বিতীয় নিশানি, মনের বিনা কারণে হালকা অনুভব হওয়া। কখনো আপনি খেয়াল করেছেন কি সেই মানুষের খেয়াল আসতেই মনের মতো এক অদ্ভুত হালকা অনুভূতি চলে আসে? না কোনো কথা হয়, না কোনো একিন মিলল, না কোনো ওয়াদা, কিন্তু মনের ভেতর থেকে আওয়াজ আসে সব ঠিক হয়ে যাবে। এটা সেই শান্তি নয় যা মানুষ দেয়, এরা সেই হালকা অনুভূতি যেটা শুধুমাত্র আল্লাহ মনের মধ্যে রেখে দেন। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, যখন মন কোনো সংযোগে চিৎকার না করে বরং খামোশ হয়ে যায় তো বুঝে নাও সেই মাওলা আল্লাহর কাছে সমর্পিত হয়ে গেছে। এই মনের হালকা অনুভূতি রুহানি সংযোগের প্রথম দস্তক হয়। তৃতীয় নিশানি, দুয়ায় বারবার তারই চলে আসা। আপনি হাত অন্য কোনো কিছুর জন্য ওঠান, যেমন রিজিক বা শান্তির জন্য, কিন্তু মন নিজে নিজেই সেই মানুষের দিকে এগিয়ে যায়। জোবান খামোশ থাকে কিন্তু মন সর্বদা তার জন্যই মানতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেমন দোয়ার মধ্যে শামিল হয়ে যায় সেটা সাধারণ খেয়াল থাকে না, সেটা আমানত হয়ে যায়। এটা সেই মঞ্জিল হয় যখন আত্মা একে অপরের জন্য দোয়া হয়ে যায়। চতুর্থ নিশানি, সময়ে তার খেয়াল চলে আসা। জীবনের ব্যস্ততার মাঝখানে হঠাৎ কোনো খাস সময়ে তার খেয়াল চলে আসে। পরে জানা যায় কি সেই সময় সেও আপনাকে মনে করছিল। এটা কোনো কাকতালীয় নয়, এটা সেই সংযোগ যেখানে মন সময়ের মুমতাজ থাকে না আর আত্মা নিঃশব্দে একে অপরকে পেয়ে যায়। বানু কুদসিয়া খেয়ালের অনুযায়ী কিছু সম্পর্ক শব্দে নয়, অনুভূতির সময় জুড়ে থাকে।
পঞ্চম নিশানি, মুশকিলের সময় তার খেয়ালই সাহারা হয়ে যায়। জীবন যখন ভারী মনে হয় তো সেই মানুষের খেয়াল মনে সাহস যোগায়। আল্লাহ কিছু মানুষকে আল্লাহর জন্য শান্তির জারিয়া বানিয়ে দেন। না সে সাথে থাকে, না কথা হয়, কিন্তু শুধু তার খেয়াল তাকে সামলে নেয়। ওয়াসিফ আলী ওয়াসিফের মোতাবিক কিছু মানুষ আল্লাহর তরফ থেকে মনের জন্য ছায়া হয়ে যায়। 6 নম্বর নিশানি, অকারণেই দূরত্বের ভয়। তখনও মন অকারণেই অস্থির হয়ে যায়। সত্যি কথা, ওই সম্পর্ক হারিয়ে যায় এই ভয় কমজোরি নয়, এটা এই কথার আলামত কেমন এই সংযোগকে দামি মনে করে নিয়েছে। মির্জা গালিবের মোতাবিক যে সম্পর্কের ভয় মনে বসে যায় সেটা সাধারণ হয় না, এটা আত্মার মধ্যে জায়গা বানিয়ে নেয়। 7 নম্বর নিশানি, বারবার একই রকম আওয়াজ শোনা, একই রকম শব্দ শোনা, একই রকম শব্দ পড়া, বার একই জায়গায় ফিরে আসা, এগুলো কোনো কাকতালীয় নয়। যখন কোনো কথা বারবার দোহরানো হয় তো বুঝে নিবেন আল্লাহ বুঝাতে চাইছেন এটা সেই মানজিল যেখানে কায়লাত নিঃশব্দে বার্তা দেয়। 8 নম্বর নিশানি, মনের আঞ্জামের ব্যাপারে সতর্ক হয়ে যাওয়া। আপনাকে ভেতর থেকে ইয়াকিন চলে আসে কি যেটাই হবে ভালো হবে। এই ইয়াকিন সাধারণ আশা নয়, এটা তাকদীরের এলান হয়। 9 নম্বরের নিশানি, সবরের শক্তি মেলা। আপনি তাড়াতাড়ি করেন না, আপনি অপেক্ষা করা শিখে যান, কেননা মন জানে যেটা আল্লাহর তরফ থেকে হয় সেটা সময় অবশ্যই মেলে। 10 নম্বর নিশানি, ভালোবাসার সাথে আল্লাহর উপর ইয়াকিন মজবুত হয়ে যাওয়া। এটা সবচেয়ে বড় নিশানি, কেননা যে ভালোবাসা আল্লাহর নিকট নিয়ে যায় সেটা কখনো জায়া হয় না। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি এই নিশানিগুলোর মধ্যে বেশিরভাগ নিশানি আপনার জীবনে বারবার প্রকাশিত হচ্ছে তো দুঃখী হবেন না। সম্ভব কি সেই ভালোবাসা শুধু অনুভূতি নয় বরং তাকদীর হয়। তাই আল্লাহর সাথে জুড়ে থাকুন, দোয়া করতে থাকুন আর ইয়াকিন রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।